আমি কিন্তু বারবার বলতেছি পিয়ার পদ্ধতিতে জামাতের লাভ হবে বা যারা চাচ্ছে তাদের লাভ হবে, তারা পার্লামেন্টে ঢুকতে পারবে, এবং শুধু ওরা না, ছোট ছোট রাজনৈতিক দলও পার্লামেন্টে ঢুকতে পারবে। আর পিয়ার পদ্ধতি না হলে একটা দল সবচেয়ে বেশি সিট পাবে এবং তারা আউট হয়ে যাবে। এটা দুইটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। কিন্তু পিয়ার পদ্ধতি হইলে যেটা হবে, আমি ব্যক্তিগতভাবে বলি, পিয়ার পদ্ধতিতে আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই পিয়ার পদ্ধতির পক্ষে। যদি বলেন কেন, অনেকে অনেক কথা বলে, দুর্বল সরকার হয়, দুর্বল সরকার হয় না যদি সরকার স্বচ্ছ থাকে। সরকার স্বচ্ছ না থাকলে দুর্বলতার প্রশ্ন। কিন্তু পিয়ার পদ্ধতি হলে যেটা হবে, একটা দল যখন ক্ষমতায় থাকে 2/3 মেজরিটি নিয়ে, তখন বাজারে যদি আপনি চাঁদাবাজি করতে যান ওই দল, আপনি যদি প্রতিষ্ঠানে যান ওয়াসা ভবনে ওই দল, প্রশাসনে যান ওই দল, যেখানে যাবেন তার অন্য দল যে নির্বাচন করছে তাদের অনেক ভোট ছিল তারা কিন্তু আউট। এখন আসেন প্র্যাকটিক্যালি, মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত যদি আপনি পিয়ার পদ্ধতিতে আসেন। এটা আপনার মত? আমি আমার মতো তো দিচ্ছি, সেটা ব্যাখ্যা তো দিচ্ছি। কারণ আপনি যখন চাঁদাবাজি করতে যাবে একটা দল, সেখানে পার্লামেন্টে যখন প্রতিনিধি অন্যান্য দলও থাকবে, তাদেরও একটা অবস্থান ওখানে থাকবে, সুতরাং তারা ফেস করতে পারবে। এখন কিন্তু সংসদের আসন যদি আপনার না থাকে দলীয়ভাবে, আপনার দল কিন্তু মাঠে কোনো কিছু ফেস করতে পারবে না। এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে। রাষ্ট্রের যে দুর্নীতি হয়, এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার, সেটা আপনি পারবেন না। 3 নম্বর, প্রশাসনের নিরাপত্তা বাড়বে। প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাবসলিউট মেজরিটি নেয়, প্রশাসনের সে কাজে লাগায় যেভাবে খুশি, এবং প্রোটেকশন সে দেয়। আর প্রশাসন সুস্থ থাকলেও, শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে। কিন্তু যখন পিয়ার পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি, তখন সেখানে ব্যালেন্স হবে। আসেন আয়নাগর, গুম, খুন, বিচার হত্যা হবে না। আমরা যদি দেশ ঠিক করতে চাই, বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে, সব জায়গায় পাহারাদার থাকবে। সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে যদি দুর্নীতি মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান, প্রশাসনের নিরাপত্তা দিতে চান, বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, এবং সব দলের প্রতিনিধি থাকলেই এই জিনিসটা হবে। এখন এটা যারা চায় না, আর এটা যারা চায়, এখন জামাত চায় এইটার জন্য তা না, এটা আমি আমার ওপিনিয়ন দিছি। জামাত চায় বা অন্যান্য দল চায় তার প্রতিনিধি ঢুকবে, আর যারা চায় না তারা চায় তারা মেজরিটি নিবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম যে পিয়ার পদ্ধতি হইলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জিনিসগুলা গতি কমবে, বন্ধ হবে, সবকিছু